ওকে, তাহলে পরের জনকে যুক্ত করি তাহলে। মামুন, ওরা কি যুক্ত করছিলেন এই মাত্র? আচ্ছা, মামুন আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন। ওনার হ্যাঁ ভাইয়া, নেটওয়ার্কটা একটু কাজ করে সামথিং। আচ্ছা ঠিক আছে, বলেন, সরি। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন আছে। সে প্রশ্নটা হচ্ছে, এই যে নবী মোহাম্মদকে যে আল আমিন বলা হতো, মানে এটার কি কোনো প্রমাণ আছে কিনা? মানে আরবের লোকেরা তাকে নাকি ছোটবেলা থেকেই আল আমিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো, মানে এটা মুমিনদের সবাই দাবি। তো এটার সাপেক্ষে কোনো প্রমাণ আছে কিনা আপনাদের কাছে জানা, আমি একটু জানতে চাচ্ছি। এরকম কোনো মানে একদম ওয়েল ডকুমেন্টেড তো প্রমাণ নাই। ২ নম্বর কথা হচ্ছে, কিছু, কিছু সিরাত গ্রন্থে পাওয়া যায় যে আরবের কিছু, কিছু মানুষ তাকে হয়তো ভালো বলতো, তার প্রশংসা করতো, এরকম কিছু, কিছু বর্ণনা পাওয়া যায়। কিন্তু আরবের সব মানুষ বা মক্কার সব মানুষ তাকে আল-আমিন বলতো, এরকম কোনো প্রমাণ আমি পাই নাই। ২ নম্বর ব্যাপার হচ্ছে যে তাকে মিথ্যাবাদী, বাটপার, মুজাম্মাম ইত্যাদি নামে ডাকা হইতো। অনেকে তাকে সেই সমস্ত নামে ডাকতো। এরকমের সহিহ হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে এরকম অনেকগুলা ব্যাপার আছে। তাকে মিথ্যাবাদী, বাটপার, মিথ্যুক, ধোঁকাবাজ, এই ধরনের অনেক কথা তাকে বলা হইতো। এই জিনিসগুলোর রেফারেন্স আছে। এর কোনো রেফারেন্স কি আপনি আমাকে দু একটা দেখাতে পারবেন, হ্যাঁ, যে দেখাতে পারবো, মিথ্যাবাদী বা দেখাতে বাটপার পারবো। এরকম? ঠিক আছে, তাহলে আচ্ছা, মোহাম্মদ। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটু বের করতেছি। একটু অপেক্ষা করেন, এটা বের করতে একটু সময় লাগছে। ওকে। হ্যাঁ, আমি তাহলে দেখাচ্ছি। প্রথমে আমরা দেখি যে সহিহ হাদিস থেকে দেখি। এই হাদিসটা একটু পড়েন তাহলে ভাই। এই, আচ্ছা, আমার এখানে তো বড় করে দেখা দেখা যাচ্ছে না, মোবাইলে দেখতেছি তো ভাইয়া। আচ্ছা, আমি একটু বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, এতেও কি তোমরা আশ্চর্যান্বিত হচ্ছ না যে আল্লাহ তাআলা কিভাবে কুরাইশদের গালমন্দ ও অভিসম্পাদকে আমার উপর হতে সরিয়ে দিয়েছেন। তারা মোহাম্মদ, এটা হচ্ছে মুজাম্মাম, অর্থাৎ নিন্দিত নামে গালাগালি করে এবং মুজাম্মামকে অভিসম্পদ দেয়, অথচ আমি মোহাম্মদ প্রশংসিত মুজাম্মাম নই। বুখারী। আচ্ছা, এই হাদিসটা বুখারী শরীফেও আছে আর নাসাই শরীফেও আছে। মুহাম্মদকে মুজাম্মাম বলে কাফেররা গালিগালাজ করতো। এখন আমরা দেখি যে মুহাম্মদ আসলেই মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ এই টাইপের ছিল কিনা, সেটা আমরা হ্যাঁ একটু হ্যাঁ, এটা দেখি। আহ এই হাদিসটা অনেক বড় হাদিস। হাদিসটা আপনি দেখেন আগে, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 5121 নম্বর হাদিসটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেক বড় হাদিস, এতগুলো আমাদের দরকার নাই, আমাদের দরকার খালি শেষ অংশটুকু, এই অংশটুকু দরকার। এই লাল কালির অংশটুকু একটু পড়ে শুনুন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজেই তো আমাদের সওয়ারির জানোয়ার দিয়েছেন। আল্লাহর কসম, আমি যখন কোনো ব্যাপারে কসম করি, এরপর কসমের বিপরীত কাজ তার চাইতে মঙ্গলজনক মনে করি, তখন আমি মঙ্গলজনক কাজটি করি এবং কাফারা
দিয়ে হালাল হয়ে যায়। আচ্ছা, আপনি আমাদেরকে এই হাদিসটা যে নবী মোহাম্মদ যে তার নিজের সম্পর্কে এই কথাটা বলল যে সে যখন কোনো বিষয়ে কসম করে, কসমের পরে যদি সে বুঝতে পারে যে কসমের বিপরীত কাজটা উত্তম বা বিপরীত কাজটা বেশি মঙ্গলজনক, তখন বিপরীত কাজটা করে আর সামান্য কিছু কাফফারা দিয়ে সেই জিনিসটাকে হালাল করে নেয়। এটার মানে কি একটু যদি বুঝায় বলতেন? এটা হচ্ছে এটার মানে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে হয়তো মানে উনি কারোর সবার সম্মুখে একটা ওয়াদা করছে যে আমি এই কাজটা করব, এবং কিছু মানে অ্যাট দ্য টাইমে যে সে দেখলো যে না, এই কাজটার থেকে আহ, অন্য কাজটা করা বেটার, কিন্তু সে তো কসম কেটেই ফেলছে। তখন সে কি করে, যেটা বেটার সেই কাজটা করে, করার পরে যেহেতু সে কসম মানে ওয়াদা রক্ষা করতে পারেনি, তার কারণে সে কি করে, কাফারা আদায় করে, এরকম কিছুই মানে বোঝাতে। কয়েকটা গরিব-টরিব খাওয়ায় দিয়ে তখন হালাল হয়ে যায় জিনিসটা। ফয়সালা এই করে নেয় কাফারা এভাবে। জিনিসটা কি ভাইয়া? হ্যাঁ? মানে এই কাফারা জিনিসটা কি আমাকে একটু বুঝাবেন ভাই? কাফারা মানে হচ্ছে মনে করেন এই যে কয়েকটা গরিব লোককে ডাইকা আপনি খাওয়ায় দিলেন। আপনি একটা ভুল করে মানে একটা খারাপ কাজ করে ফেলছেন। এইজন্য আপনি তার একটা জরিমানা দিলেন আরকি। হ্যাঁ? আ সামান্য কিছু পরিমাণ একটু কিছু দিয়ে তারপরে সেই জিনিসটাকে হালাল করে নিলেন। মনে করেন বড় একটা আপনার একটা কোম্পানিকে ৳১,০০,০০,০০০ দেয়ার কথা। এখন ৳১,০০,০০,০০০ হুম, দেয়ার প্রতিজ্ঞাও আপনি করছেন, কসম করছেন যে আপনি শনিবার দিন ৳১,০০,০০,০০০ তাদেরকে দিবেন। কিন্তু আপনি পরে হুম, দেখতে পেলেন শনিবার দিন ৳১,০০,০০,০০০ দিলে আপনার লস হয়ে যাবে। আ আপনার ৳১,০০,০০,০০০ না দেয়াটাই আপনার জন্য ভালো হবে, মঙ্গলজনক হবে। তখন আপনি কি করবেন? কয়েকটা ফকিনি-টকিনি ধইরা খাওয়ায় দিবেন। খাওয়ায় দিয়ে বলবেন, "আমি টাকা দিমু না।" কারণ আমি বিপরীত কাজটাকে মঙ্গলজনক মনে করলাম। এই হাদিস থেকে তো এটাই বোঝা যাচ্ছে নাকি? এটা তো এক প্রকারের প্রতারণামূলক কাজ বোঝা যাচ্ছে, এবং এটা তো সঠিক কাজ না। এটা তো অবশ্যই সঠিক কাজ না। যদি আপনি প্রতিজ্ঞা করেন তাহলে তো প্রতিজ্ঞাটা আপনার মানে ফলো করা উচিত। নাহলে আপনি প্রতিজ্ঞা হ্যাঁ, করাই না উচিত না। পারলে আমি সেটা আমি করব, তার কাছে ব্যাখ্যা করব যে আমি এই কারণে পারিনি, আমি পরবর্তীতে দিব, বা এরকম একটা কিছু। যদি একটু এই টাইম যে বাড়ায় জিজ্ঞাসা নিলেন। যদি আপনি টাইম হ্যাঁ, বাড়ায় নিলেন বা একটু তাকে এটা অনুরোধ আলোচনা করলেন সাপেক্ষে। যে আলোচনা সাপেক্ষে। কিন্তু এটা তো অনৈতিক হইল যে আপনি যদি সেই বিপরীত কাজটা মঙ্গলজনক মনে করেন তখন মঙ্গলজনক কাজটা করেন এবং কাফারা দিয়ে হালাল হয়ে যান। এটা তো সম্পূর্ণ অনৈতিক এটা কাজ। আমি এটা এটা তো আমি এটা নিজে নিজে আইন তৈরি করলাম। হ্যাঁ, বলেন। এটা তো আমি নিজে নিজে আইন তৈরি করলাম, সেটাই বুঝাচ্ছে। হ্যাঁ, এটা বুখারী শরীফের তাওহীদ পাবলিকেশনস ৭১৪৭ নম্বর হাদিসে আছে। কোন বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর কসমের কাফফারা আদায় করে দিবে। এই জিনিসটা কোরআনেও বলা আছে। কোরআনেও এই জিনিসটা হালাল করে দেয়া আছে যে আপনি যদি কোন কাউকে কিছু কসম করেন তারপর যদি বিপরীত কাজটা আপনার কাছে উত্তম মনে হয় তখন আপনি সামান্য কিছু কাফফারা-টাফফারা দিয়ে জিনিসটা হালাল করে নিবেন। এটা তো সম্পূর্ণভাবে একটা অনৈতিক, বাটপারি, বেইমানি ২ নাম্বারি। তাই না ভাই? জি ভাই, এটা ভাই বেইমানি, ২ নাম্বারই বাটপারি। আর এটা এর কারণেই আমার মনে হয় মুসলমানরা ম্যাক্সিমাম এই ওয়াদা খিলাপ করে, ম্যাক্সিমাম এই কারণে এই হাদিস ফলো করে, আমি যেটা আচ্ছা। মনে করি। ওয়াদার খেলাপ সব ধর্মের মানুষই করতে পারে। সেটা তো আমরা বলতে পারি না যে আবার সেটা আবার মুসলমানরাই উনি বেশি কিন্তু করে কিনা। উনি কিন্তু হাদিসে বলছে ওয়াদা খিলাপকারী শয়তানের ভাই, এরকম হাদিস টাদিস বহুত আছে। কিন্তু এটা তো নিজেই আবার ওয়াদা খিলাপ করলো, মানে ভাই মাথায় চক্কর মারে মাঝে মাঝে। ঠিক আছে। মামুন ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আচ্ছা ভাই, ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, ভালো থাকেন। ওকে তাহলে পরের জনকে যুক্ত করি তাহলে। আ মামুন ওরা কে যুক্ত করছিলেন এইমাত্র? আচ্ছা মামুন আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন। ওনার মনে হ্যাঁ হয় ভাইয়া, নেটওয়ার্ক টেটওয়ার্ক কাজ করে সামথিং। আচ্ছা ঠিক আছে, বলেন সরি। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন আছে। সে প্রশ্নটা হচ্ছে এই যে নবী মোহাম্মদকে যে আল আমিন বলা হতো, মানে এটার কি কোনো প্রমাণ আছে কিনা? মানে আরবের লোকেরা তাকে নাকি ছোটবেলা থেকেই আল আমিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো, মানে এটা মুমিনদের সবাই দাবি। তো এটার সাপেক্ষে কোনো প্রমাণ আছে কিনা আপনাদের কাছে জানা, আমি একটু জানতে চাচ্ছি। এরকম কোনো মানে একদম ওয়েল ডকুমেন্টেড তো প্রমাণ নাই। ২ নম্বর কথা হচ্ছে কিছু সিরাত গ্রন্থে পাওয়া যায় যে আরবের কিছু মানুষ তাকে হয়তো ভালো বলতো, তার প্রশংসা করতো। এরকম কিছু বর্ণনা পাওয়া যায়। কিন্তু আরবের সব মানুষ বা মক্কার সব মানুষ তাকে আল আমিন বলতো, এরকম কোনো প্রমাণ আমি পাই নাই। ২ নম্বর ব্যাপার হচ্ছে যে তাকে মিথ্যাবাদী, বাটপার, মুজাম্মাম ইত্যাদি নামে ডাকা হইতো। অনেকে তাকে সেই সমস্ত নামে ডাকতো। এরকমের সহিহ হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে এরকম অনেকগুলা ব্যাপার আছে। তাকে মিথ্যাবাদী, বাটপার, মিথ্যুক, ধোঁকাবাজ এই ধরনের অনেক কথা তাকে বলা হইতো। এই জিনিসগুলোর রেফারেন্স আছে। এর কোনো রেফারেন্স কি আপনি আমাকে দু একটা দেখাতে পারবেন, হ্যাঁ, যে দেখাতে পারবো, মিথ্যাবাদী বা দেখাতে বাটপার পারবো। এরকম? ঠিক আছে তাহলে আচ্ছা, মোহাম্মদ
আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটু বের করতেছি। একটু অপেক্ষা করেন, এটা বের করতে একটু সময় লাগছে। ওকে। হ্যাঁ, আমি তাহলে দেখাচ্ছি। প্রথমে আমরা দেখি যে সহিহ হাদিস থেকে দেখি। এই হাদিসটা একটু পড়েন তাহলে ভাই। আচ্ছা, আমার এখানে তো বড় করে দেখা যাচ্ছে না, মোবাইলে দেখতেছি তো ভাইয়া। আচ্ছা, আমি একটু বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, এতেও কি তোমরা আশ্চর্যান্বিত হচ্ছ না যে আল্লাহ তাআলা কিভাবে কুরাইশদের গালমন্দ ও অভিসম্পাদকে আমার উপর হতে সরিয়ে দিয়েছেন। তারা মোহাম্মদ এটা হচ্ছে মুজাম্মাম নিন্দিত নামে গালাগালি করে গালাগালি করে এবং মুজাম্মামকে অভিসম্পদ দেয়, অথচ আমি মুহাম্মদ প্রশংসিত মুজাম্মাম নই। বুখারী। আচ্ছা, এই হাদিসটা বুখারী শরীফেও আছে আর নাসাই শরীফেও আছে। মোহাম্মদকে মুজাম্মাম বলে কাফেররা গালিগালাজ করতো। এখন আমরা দেখি যে মোহাম্মদ আসলেই মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ এই টাইপের ছিল কিনা সেটা আমরা হ্যাঁ, একটু হ্যাঁ, এটা দেখি। আহ, এই হাদিসটা অনেক বড় হাদিস। হাদিসটা আপনি দেখেন আগে, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 5121 নম্বর হাদিসটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেক বড় হাদিস, এতগুলো আমাদের দরকার নাই, আমাদের দরকার খালি শেষ অংশটুকু, এই অংশটুকু দরকার। এই লাল কালির অংশটুকু একটু পড়ে শুনুন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজেই তো আমাদের সওয়ারির জানোয়ার দিয়েছেন। আল্লাহর কসম, আমি যখন কোনো ব্যাপারে কসম করি, এরপর কসমের বিপরীত কাজ তার চাইতে মঙ্গলজনক মনে করি, তখন আমি মঙ্গলজনক কাজটি করি এবং কাফারা দিয়ে হালাল হয়ে যাই। আচ্ছা, আপনি আমাদেরকে এই হাদিসটা, যে নবী মোহাম্মদ যে তার নিজের সম্পর্কে এই কথাটা বলল, যে সে যখন কোনো বিষয়ে কসম করে, কসমের পরে যদি সে বুঝতে পারে যে কসমের বিপরীত কাজটা উত্তম বা বিপরীত কাজটা বেশি মঙ্গলজনক, তখন বিপরীত কাজটা করে আর সামান্য কিছু কাফারা দিয়ে সেই জিনিসটাকে হালাল করে নেয়। এটার মানে কি একটু যদি বুঝায় বলতেন। এটা হচ্ছে এটার মানে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে হয়তো মানে উনি কারোর সবার সম্মুখে একটা ওয়াদা করছে যে আমি এই কাজটা করব, এবং কিছু মানে অ্যাট দ্য টাইমে যে সে দেখলো যে না, এই কাজটার থেকে আহ, অন্য কাজটা করা বেটার, কিন্তু সে তো কসম কেটেই ফেলছে। তখন সে কি করে, যেটা বেটার সেই কাজটা করার পরে যেহেতু সে কসম মানে ওয়াদা রক্ষা করতে পারেনি, তার কারণে সে কি করে, কাফারা আদায় করে, এরকম কিছুই। মানে বুঝলেন? কয়েকটা গরিব টরিব খাওয়াই দিয়ে তখন হালাল হয়ে যায় জিনিসটা, ফয়সালা এই করে নেয় কাফারা এভাবে। জিনিসটা কি ভাইয়া? হ্যাঁ, মানে এই কাফারা জিনিসটা কি আমাকে একটু বুঝাবেন ভাই? কাফারা মানে হচ্ছে, মনে করেন এই যে কয়েকটা গরিব লোককে ডাইকা আপনি খাওয়াই দিলেন। আপনি একটা মানে একটা খারাপ কাজ করে ফেলছেন, এই জন্য আপনি তার একটা জরিমানা দিলেন আর কি। হ্যাঁ, আহ, সামান্য কিছু পরিমাণ একটু কিছু দিয়ে দিয়ে তারপরে সেই জিনিসটাকে হালাল করে নিলেন। মনে করেন বড় একটা আপনার একটা কোম্পানিরকে 1 কোটি টাকা দেওয়ার কথা। এখন 1 কোটি হুম, টাকা দেওয়ার প্রতিজ্ঞা আপনি করছেন, কসম করছেন যে আপনি শনিবার দিন 1 কোটি টাকা তাদেরকে দিবেন। কিন্তু আপনি পরে হুম। দেখতে পেলেন শনিবার দিন 1 কোটি টাকা দিলে আপনার লস হয়ে যাবে। আপনার 1 কোটি টাকাটা না দেওয়াটাই আপনার জন্য ভালো হবে, মঙ্গলজনক হবে। তখন আপনি কি করবেন? কয়েকটা ফকিন্নি টকিন্নি ধরে খাওয়াই দিবেন। খাওয়াই দিয়ে বলবেন, "আমি টাকা দিব না। কারণ আমি
বিপরীত কাজটাকে মঙ্গলজনক মনে করলাম। এই হাদিস থেকে তো এটাই বোঝা যাচ্ছে নাকি? এটা তো এক প্রকারের প্রতারণামূলক কাজ বোঝা যাচ্ছে, এবং এটা তো সঠিক কাজ না। এটা তো অবশ্যই সঠিক কাজ না। যদি আপনি প্রতিজ্ঞা করেন তাহলে তো প্রতিজ্ঞাটা আপনার মানে ফলো করা উচিত। নাহলে আপনি প্রতিজ্ঞা হ্যাঁ, করাই না উচিত পারলে না। না পারলে আমি সেটা আমি করব, তার কাছে ব্যাখ্যা করব যে আমি এই কারণে পারিনি, আমি পরবর্তীতে দিব, বা এরকম একটা কিছু। যদি একটু টাইম বাড়ায় ইলিজিবল, নিলেন। যদি আপনি টাইম হ্যাঁ, বাড়ায় নিলেন বা একটু তাকে এটা অনুরোধ আলোচনা করলেন যে সাপেক্ষে। আজকে আলোচনা সাপেক্ষে। কিন্তু এটা তো অনৈতিক হইল যে আপনি যদি সেই বিপরীত কাজটা মঙ্গলজনক মনে করেন তখন মঙ্গলজনক কাজটা করেন এবং কাফফারা দিয়ে হালাল হয়ে যান। এটা তো সম্পূর্ণ অনৈতিক না, কাজ। আমি এটা এটা আমি এটা নিজে অর্থ নিজে আইন তৈরি করলাম। হ্যাঁ, বলেন। এটা তো আমি নিজে নিজে আইন তৈরি করলাম, সেটাই বোঝাচ্ছে। হ্যাঁ, এটা বুখারী শরীফের তাওহীদ পাবলিকেশনস ৭১৪৭ নম্বর হাদিসেও আছে। কোন বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর কসমের কাফফারা আদায় করে দিবে। এই জিনিসটা কোরআনেও বলা আছে। কোরআনেও এই জিনিসটা হালাল করে দেয়া আছে যে আপনি যদি কোনো কাউকে কিছু কসম করেন তারপর যদি বিপরীত কাজটা আপনার কাছে উত্তম মনে হয় তখন আপনি সামান্য কিছু কাফফারা-টাফারা দিয়ে জিনিসটা হালাল করে নিবেন। এটা তো সম্পূর্ণভাবে একটা অনৈতিক, বাটপারি, বেইমানি ২ নাম্বারি। তাই না ভাই? জি ভাই, এটা ভাই বেইমানি, ২ নাম্বারই, বাটপারি। আর এটা এর কারণেই আমার মনে হয় মুসলমানরা ম্যাক্সিমাম এই ওয়াদা খিলাপ করে। ম্যাক্সিমাম এই কারণে এই হাদিস ফলো করে, আমি যেটা আচ্ছা। মনে করি। ওয়াদার খেলাফ সব ধর্মের মানুষই করতে পারে। সেটা তো আমরা বলতে পারি না যে আবার সেটা আবার মুসলমানরাই উনি বেশি কিন্তু করে কিনা। উনি কিন্তু হাদিসে বলছে ওয়াদা খিলাপকারী শয়তানের ভাই, এরকম হাদিস টাদিস বহুত আছে। কিন্তু এটা তো নিজেই আবার ওয়াদা খিলাপ করলো, মানে ভাই মাথায় চক্কর মারে মাঝে মাঝে। ঠিক আছে। মামুন ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকেন। পরের জন